আছে, সবাই একই সমস্যায় ভুগছে কিন্তু সমাধান কেউ করছে না। তোরা এমন একটা জেনারেশনের মধ্যে দিয়ে যাচ্ছিস যেখানে ইনস্টাগ্রামে 30 সেকেন্ডের ভিডিওতেও ফাস্ট ফরওয়ার্ড করার অপশন চলে এসেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই মে মাসে ওই পরীক্ষাটা আমি ইউটিউবের সবাইকে প্রোভাইড করব। তোরা প্রত্যেকেই হয়তো একটা কথা শুনেছিস, কোশিশ করনে वालों की कभी हार नहीं होती, কিন্তু আমি না এই কথাটার সাথে সম্পূর্ণ সহমত নই। আমি এটাকে একটু পরিবর্তন করে বলতে চাই, রোজ কোশিশ করনে वालों की कभी हार नहीं होती। এই যে আমি একটা ছোট্ট এক্সট্রা কথা এখানে যোগ করলাম না, রোজ, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তোরা তো প্রত্যেকে জানিস, দ্য লিটল এক্সট্রা ইজ দ্য অনলি ডিফারেন্স বিটুইন অর্ডিনারি অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি। তোরা আমাকে বারবার করে বলেছিস দাদা সবার প্রথমে এই ভিডিওটা দাও, কি করে আমরা রোজ পড়াশোনা করতে পারি, কি করে আমরা রোজ এফর্ট দিতে পারি, আমাদের যে সিলেবাসটা আস্তে আস্তে আমাদের বোঝা হয়ে উঠছে সেটাকে কমাতে পারি, কিভাবে আমরা এই ডে 1 ডে 2 তারপরে ডে 3 তে কুইট না করে সব কটা দিন কনসিস্টেন্টলি কাজ করতে পারি, পড়াশোনা করতে পারি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। প্রথমেই তোকে একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, এই সমস্যাটা শুধু তোর একার নয়, এটা তোর ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের, মেজরিটি অফ দ্য স্টুডেন্টের, ইনফ্যাক্ট ক্লাস 11 এর এবং ক্লাস 12 এর সমস্ত স্টুডেন্টের। সেই কারণে নিজেকে একটা এক্সাম্পল ভাবাটা বন্ধ কর, এক্সেপশন ভাবাটা বন্ধ কর। তুই যে সমস্যাটায় ভুগছিস অনেক ছেলে মেয়ে ওই একই সমস্যাতে ভুগছে, আর ভুগবেই না কেন। তোরা এমন একটা জেনারেশনের মধ্যে দিয়ে যাচ্ছিস যেখানে ইনস্টাগ্রামে 30 সেকেন্ডের ভিডিওতেও ফাস্ট ফরওয়ার্ড করার অপশন চলে এসেছে। তোরা এমন একটা জেনারেশনের মধ্যে দিয়ে যাচ্ছিস যাদের অ্যাটেনশন স্প্যান খুব কম, যারা 2 ঘন্টা ধরে একটা সিনেমা দেখতে পারে না, সেই কারণে ওয়েব সিরিজ তৈরি করে দেওয়া হয়েছে। আর আমিও স্বাভাবিকভাবে সেই জেনারেশনের অন্তর্গত হয়ে গেছি, সেই কারণে এই সমস্যাটা আমরা প্রত্যেকে ফিল করতে পারছি। কিন্তু আমি তোকে একটা কথা বলছি, এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে ধ্বংস ডেকে আনবে। আমরা যদি এইরকম ভাবেই চালাতে থাকি না, ব্রেনকে যদি কন্ট্রোল না করতে পারি, মনে রাখবি ব্রেন ইজ দ্য পাওয়ার হাউস। তুই ব্রেনকে যেভাবে কন্ট্রোল করবি, ব্রেনের থেকে তুই যা চাইবি তুই সেটাই পাবি। বলে না ভগবানের থেকে যা চায় সেটাই পায়। ভগবান কি করতে পারে, তোর ব্রেনটাকে ট্রেন করে দিতে পারে। তোর ব্রেনের মধ্যে সেই সমস্ত ক্ষমতা আছে যেটা তোকে একটা বটম লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। শুধুমাত্র দরকার তোর ইচ্ছা আর তোর জেদ। আমি তোকে বারবার করে বলছি, তুই নিজের মধ্যে সেই ইচ্ছাটাকে একবার জেনারেট করে নে, তুই নিজেকে একবার সাকসেসফুল দেখে নে, তারপরে তুই আর থামতে পারবি না। আমি তোকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে চাই। আমি একটা সংখ্যা লিখেছি, তোরা একটুখানি তাড়াতাড়ি করে কাউন্ট করতে, এই সংখ্যাটার মধ্যে কতগুলো 7 আছে কাউন্ট করে নিয়েছিস? আমি এবার একটু ঘোরাই, বলতো এই সংখ্যাটার মধ্যে কতগুলো 2 ছিল? বলতে পারবি? 7 বলতে পারবি কিন্তু, কারণ তুই 7টা গুনে নিয়েছিলি। 2 বলতে পারবি না বিকজ তোর ব্রেন 2 গুনতে চাইনি, কারণ তুই তোর ব্রেনকে 2 গোনার ইনস্ট্রাকশন দিসনি। তুই তোর ব্রেনকে যেভাবে ইনস্ট্রাক্ট করবি, যেমন শেখাবি, যেভাবে ট্রেন করবি, তোর ব্রেন ঠিক সেইভাবেই কাজ করবে এবং তোকে সেই লেভেল অফ আউটপুটই দেবে। এটাই তোকে সব থেকে আগে বুঝতে হবে, যে আমাকে সবার প্রথমে আমার নিজের ব্রেনকে এটা বোঝাতে হবে যে আমি কি করতে চাই। আমি একটা মোবাইলের মধ্যে 30 মিনিটের ওয়েব সিরিজ একের পর এপিসোড দেখতে থাকতে পারি, একটা এপিসোড শেষ তো পরেরটা, একটা এপিসোড শেষ তো পরেরটা, একটা এপিসোড শেষ তো পরেরটা, কিন্তু একটা চ্যাপ্টার পড়ার পরে আরেকটা চ্যাপ্টার শুরু করার মাঝে আমার কিন্তু 2 দিনের ব্রেক চাই। দিস ইজ দ্য প্রবলেম অফ ইউর ব্রেন, নট ইউর ক্যাপাবিলিটি। প্রত্যেকটা মানুষ ক্যাপাবল, শুধু কেউ বেশি পড়তে হবে কাউকে, আর কাউকে কম পড়তে হবে। কেউ একটু বেশি এফর্ট দেয়, কেউ একটু কম এফর্ট দেয়, এখানেই হয়ে যায় সমস্যা। আমার কাছে এমন ছেলে মেয়ে পড়েছে যে 680, 688, 690 পেয়েছে। আবার এমন ছেলে মেয়েও পড়েছে যারা 530, 540, এমন ছেলে মেয়েও পড়েছে যারা 460 পেয়েছে। সমস্যাটা কোথায় ছিল? একই লেভেলের পড়াশোনা হচ্ছিল। তাহলে যে ছেলে বা যে মেয়েটা 698 পেলো, 690 পেলো, আর যে ছেলে বা যে মেয়েটা 420 পেলো, তাদের মধ্যে সমস্যাটা কোথায়, ডিফারেন্সটা কোথায় থাকলো? এফর্ট দেওয়ার ডিফারেন্স থাকলো। আমি মানছি সবার ক্যাপাবিলিটি সেম হয় না, কিন্তু আমি বারবার করে সবাইকে বলি, নিজের ক্যাপাবিলিটির থেকে যে বেশি নাম্বার পেতে পারবে সেই চ্যাম্পিয়ন। আমরা আমাদের এখানে প্রত্যেকটা ছেলে মেয়েকে এমন ভাবেই ট্রেন করি যাতে সে নিজের ক্যাপাবিলিটির থেকে বেশি নাম্বার পেতে পারে, এবং প্রত্যেক বছর পেয়ে অনেকেই সেই অ্যাচিভমেন্টটা আমাকে দেখাতে পেরেছে। এবং আমিও তোদেরকে বলছি, এই কয়েকটা ছোট্ট ছোট্ট প্রসেস ফলো কর, তুইও সেই জায়গায় পৌঁছে যেতে পারবি। প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে ব্রেন ইজ দ্য কি। তোমাকে তোমার ব্রেনকে বোঝাতে হবে যে তুমি কি করতে চাও, কতটা করতে চাও, কিভাবে করতে চাও, এবং যেটা তোমাকে করতেই হবে সেটা তোমাকে তোমার ফার্স্ট প্রায়োরিটি লিস্টের মধ্যে রাখতে হবে। দরকার হলে তুমি তোমার প্রায়োরিটি লিস্ট লিখে দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখো, কিন্তু রাখো। প্রায়োরিটি লিস্ট শুড বি গিভেন
টু ইয়োর ব্রেন যে আমার প্রায়োরিটি নাম্বার 1 এইটা, তোমাকে এইটাকে বজায় রেখে তুমি যা খুশি করতে পারো। 11-12 যারা পড়াশোনা করে বেশিরভাগ জন আমাকে, যারা 12 এই নতুন যারা ভর্তি হয়েছে তারা অনেকে বলে দাদা আমি 11 প্রেম করেছি বলে আমি পড়তে পারিনি, বলে সত্যি কথা বলে। যারা 12 কিছুদিন আগে আমাদের একটা গুগল মিটের বা হোয়াটসঅ্যাপের একটা মিটের কথা হচ্ছিল, অনেকে বলেছে দাদা আমি 11 পুরো নষ্ট করে ফেলেছি। সত্যি বলেছে, ঠিক বলেছে, কিন্তু নষ্ট করে ফেললো কেন? কারণ ওর ব্রেনকে বুঝিয়েছে যে আমার প্রায়োরিটি নাম্বার 1 কোনটা ছিল। তুই যদি তোর প্রায়োরিটি সেট করে দিস তাহলে তুই অ্যাকর্ডিংলি কাজ করতে পারবি। দ্বিতীয় পয়েন্ট দেখ, খুব মন দিয়ে শোন, প্ল্যান ইওর উইক। দেখ সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, যদি কেউ ব্ল্যাঙ্ক থাকে না সম্পূর্ণ, ঘুম থেকে উঠে কোনো একটা বই নিয়ে পড়তে বসে গেল, তার পড়া কোনোদিন হয় না, সে কোনোদিন হ্যাভক রেজাল্ট করতে পারে না। তোমাকে আগে থেকে তোমার পুরো সপ্তাহটা প্ল্যান করে রাখতে হবে। মানে ধর আমি এই সপ্তাহে এগুলো 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 পড়বো, এই সাবজেক্টের এটা পড়বো, এই সাবজেক্টের এটা পড়বো, প্রত্যেকটা সাবজেক্ট আগে তুমি চুজ করো, আগে তুমি ঠিক করো যে তুমি কোন কোন সাবজেক্ট গুলোকে এই সপ্তাহে পড়বে। তারপরে তুমি ঠিক করো ওই সাবজেক্টে তোমার কোন কোন জায়গাগুলো বাকি আছে, কোন কোন জায়গাগুলো খামতি আছে, তুমি সেই জায়গাগুলোকে নাও, তার একটা লিস্ট বানাও। এই সপ্তাহে তোমার টিচার ওই সাবজেক্ট গুলোতে যে যে জিনিসগুলো নতুন পড়াবেন তার একটা লিস্ট বানাও, এবং তুমি ঠিক করো যে এই সপ্তাহের মধ্যে আমাকে টোটাল এই জিনিসটা কমপ্লিট করে নিতেই হবে। এবার তার উপরে ভিত্তি করে তুমি প্রত্যেকটা দিনের একটা করে প্ল্যান বানাও, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার করে করে একটা প্ল্যান বানাও। তার ফলে যখনই তুমি সোমবার সকালে উঠলে তুমি ব্ল্যাঙ্ক থাকলে না, তোমার কাছে অলরেডি একটা প্ল্যান রেডি আছে এবং তুমি জাস্ট সেটাকে এক্সিকিউট করবে, ব্যাস। এইটুকু খেয়াল রাখবে, কিছু বড় পদক্ষেপ নেবে না। তুমি যদি আজকে এই লেভেলে থাকো, তুমি একদিনে এই লেভেলে চলে যেতে পারবে না। তুমি একদম স্লো 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 জাম্প নাও। জানিস তো আমি রোজ ভাবি সকালবেলা উঠে আমি দৌড়াতে যাব, আমি কোনোদিনও যেতে পারি না। কিন্তু যদি আমি কোনো একদিন উঠে একটুখানি ভাবি যে আমি যখন উঠবো তখন কিছু একটুখানি এক্সারসাইজ করব, তারপরের দিনে ভাববো যে আমি যতটা করলাম তার থেকে একটু বেশি করব, আস্তে 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 20 নম্বর দিনে গিয়ে ভাবলাম না এইবারে সকালবেলা উঠবো, তখন কিন্তু হয়ে যাবে। কিন্তু রোজই যদি ভাবি আমি সকাল 5:30টার সময় উঠে দৌড়াতে চলে যাবো, দেখ আমি কোনোদিন পারি না। কিন্তু তার মানে তোর জীবনে যেমনি সমস্যা আছে, সবার জীবনে অমনি না অমনি সমস্যা আছে, তোর বাবা মার জীবনেও আছে, তুই যাদেরকে চিনি সবার জীবনেই আছে, সবাই একই সমস্যায় ভুগছে, কিন্তু সমাধান কেউ করছে না। কেন? কারণ কেউ তার নিজের ব্রেনকে ইনস্ট্রাক্ট করছে না। এই যে আমি ইউটিউবের মধ্যে তোদের জন্য এত কিছু আনি, তুই কি ভাবিস শুধুমাত্র তুই পড়ছিস? আরে আমার কনসিস্টেন্সিটাও দেখ। আমিও যে প্রত্যেকটা দিন দুটো চ্যানেলের মধ্যে কি দেবো সেই বিষয়টা ভাবি, তার একটা প্ল্যান করে রাখি, সেটাও কিন্তু একটা কনসিস্টেন্সি। কেন বলতো? কেন আমি দৌড়াতে যেতে পারি না, কেন আমি এটা করতে পারি, কেন আমি ক্লাসেস গুলো করতে পারি? বিকজ আমার প্রায়োরিটি লিস্টে ওটা আগে আছে। এইটাই তোমাকে আমি বোঝাতে চাইছি। আশা করতে পারি বোঝা গেছে। ছোট ছোট পদক্ষেপ এবং একটা সলিড প্ল্যান, বেশি বড় পদক্ষেপ নয়, ধীরে 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 তুমিও উঠে যাবে, কোনো সমস্যা নেই। নেভার স্কিপ টুয়াইস। দুদিনের বেশি স্কিপ করবে না। তুমি কোনো একটা জিনিস ধরো, তুমি কোনো একটা প্ল্যান করে রেখেছো, সেটা তুমি একদিন করতে পারলে না, দ্বিতীয়বার যেন সেই বিষয়টা স্কিপ না হয়ে যায়। ওই যখনই তোমার 2 দিন পর পর স্কিপ হয়ে যাবে না, তখন দেখবে 3 নম্বর দিন অটোমেটিক স্কিপ হয়ে গেছে। সেই কারণে চেষ্টা করবি, একদিন মানুষের সমস্যা হতে পারে, 2 দিনও খুব জোর সমস্যা হতে পারে, কিন্তু যেন সেই বিষয়টা 3 দিনে না গড়িয়ে যায়। খেয়াল রাখ, আমি কিছুদিন আগে অভিরূপের সাথে কথা বলছিলাম যে মাধ্যমিকে এবারে ফার্স্ট হয়েছে, ওর থেকেও একটা বিষয় আমি শুনলাম, এটা আমার নিজস্ব মতামত, যে ধরো কোনো একটা দিন তুমি দেখছো যে তোমার প্ল্যান কিছুতেই এক্সিকিউট হবে না, কোনো একটা দিন তুমি দেখছো যে এই প্ল্যানটা তুমি করতেই পারবে না, তোমার দিনের এটা প্ল্যান ছিল, তুমি সেদিন অল্প কিছুটা পড়ো, কিন্তু পড়ো। যে কোনো কাজ আপনি করছেন অল্প কিছুটা করুন, কিন্তু করুন, যাতে কি হবে সেই দিনটা স্কিপ হয়ে যাবে না। তুমি যখন পরের দিন আসবে তুমি সেই জায়গা থেকে প্ল্যান করে আবার সেই বিষয়টাকে একটু বাড়িয়ে একটু কমিয়ে করে নিতে পারবে। কিন্তু যদি এন্টায়ারলি সেই দিনটা নষ্ট হয়ে যায়, তাহলে তোমার পুরো প্ল্যানিং, ওই যে সাপ্তাহিক প্ল্যানিং, সেটা নষ্ট হয়ে যাবে। এই বিষয়টাকে খেয়াল রাখবে। নেক্সট, হিউজ থিং স্মল পার্টস। এই কথাটাকে আমি বারবার করে বলি। আমি এখানে ছোট্ট 3টে এক্সাম্পল দেবো। আমাদের এইবারের যে ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে, সেখানে অনেক ছেলে মেয়ে নতুন ভর্তি হচ্ছে, ভর্তি হয়ে দেখছে দাদা অনেক ক্লাস তো হয়ে গেছে, আমি এগুলোকে কি করে কভার করব? আমি তোকে একটা বিষয় বলি, তুই যদি প্রত্যেকদিন একটা করে ক্লাস করিস, তাহলে ভাব তো 20 দিনের মধ্যে তুই কমপ্লিট করে নিতে পারবি কি পারবি না? পারবি। প্রত্যেকদিন একটা করে ক্লাস করলে তুই 30 দিনের মধ্যে সেই জায়গায় পৌঁছে যাবি কি যাবি না, যে জায়গায় তুই আজকে ভাবছিস? পারবি। শুধু চিন্তাটার অভাব, যে আমার কাছে আমি 30টা দিন ধরে করব, এইটার অভাব।
তুই 30টা দিন ধরে একটা তোর পুরোনো যে জায়গাগুলো রয়েছে সেটাকে তুই একটা 30 ডে স্প্যানের মধ্যে নিয়ে নে, যে আমি 30 দিনের মধ্যে এগুলো 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 এইভাবে কমপ্লিট করবো। আমি চলতরি 7 দিন নিলাম, আমি আলো এই এতদিন নিলাম, এইটা এতদিন নিলাম, এইটা এতদিন নিলাম, এরকম ভাবে আমি 4-5 দিন 4-5 দিন 4 দিন 3 দিন 4 দিন 4 দিন করে করে 30 দিনের একটা স্প্যান বানালাম, এবং সেখানে আমি আমার পুরোনো পড়াগুলোকে কমপ্লিট করছি। এবং তার পাশাপাশি প্যারালালি এখন যে নতুন চ্যাপ্টারটা শুরু হয়েছে, ধর আমি বললাম ইনঅর্গানিক কেমিস্ট্রি শুরু হয়েছে, ইনঅর্গানিক আমাদের ব্যাচে অজৈব রসায়ন চলছে, অজৈব রসায়নে তো তোমার পুরোনো কিছু সাহায্য লাগে না, আমি জাস্ট ব্যাচের একটা রেফারেন্স দিচ্ছি, আমি সবাইকে সেটা বলছি না যে ব্যাচের মধ্যে চলে, আমি সেটা বলছি না, আমি একটা রেফারেন্স দিয়ে কথাটা বলছি যে এখন যেটা অজৈব রসায়ন হচ্ছে তুই অজৈব রসায়নটাকে সাইড বাই সাইড করতে থাক। আমি একটা 11-এর এক্সাম্পল দিচ্ছি, 11-এর এক্সাম্পলটাও ধরো যারা এখন ভর্তি হচ্ছে তারা ভাবছে যে আমাদের স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক টেবিল আর বন্ডিং তো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন কি করে করব? শুরু হয়েছে কি গ্যাসিয়াস স্টেট, তুই গ্যাসিয়াস স্টেটটাকে সাইড বাই সাইড কর, আর এইগুলোর একটা 30 ডে রুটিন বানা, 30 দিনের মধ্যে শেষ করার রুটিন বানা। 30 দিনে শেষ করতে পারবি না ওগুলো? 30 দিন পরে দেখবি এটাও তোর কভার, এটাও তোর কভার। যারা 12-এ পড়ছিস, 12-এর ক্ষেত্রে কিন্তু আর 1 মাসই বাকি, ওই 1 মাসের মধ্যে তোকে যা করার করতে হবে। তুই একই রকম ভাবে এখানেও একটা 30 ডে রুটিন বানা, 1 মাসের রুটিন। আর এখানে দেখ তোর বায়োমলিকিউলস চ্যাপ্টার শুরু হয়েছে, আমি বারবার করে বলেছি আমাদের বায়োমলিকিউলস আর পলিমারটা সাইড বাই সাইড তুই ক্লাসের মধ্যে রেডি কর, ক্লাসের পরে হয়তো তোর 1 ঘন্টা তুই বাড়িতে পড় কি 30 মিনিট তুই বাড়িতে পড়, তোর রেডি হয়ে যাবে। বাট তোর মেন ফোকাস হবে এই যে 30টা দিনে আগের যে অর্গানিক, পি ব্লক, লিকুইড স্টেট যেগুলো যেগুলো হয়ে গেছে। এবং তোরা দেখেছিস ক্লাস 11 এবং 12-এ আমরা আমাদের অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলে প্রত্যেক সপ্তাহে কোশ্চেন প্র্যাকটিস আনছি, সেগুলো কর। মাধ্যমিকের জন্য এই অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটার মধ্যে রেগুলার প্র্যাকটিস আসছে, সেগুলো কর, কিন্তু রেগুলার হয়ে যা ভাই। তুই প্ল্যান কর যে আমি আজকে এই জায়গাটা পড়বো এবং এই ভিডিওটাও আমি দেখবো, তোর এই প্ল্যানিং এর মধ্যে যেন এটাও থাকে যে আমি এই প্র্যাকটিসটাও যেন করি রেগুলার। তুমি নিজের মতো করে প্ল্যান করো, এবং আমি তোকে বলছি হিউজ থিংসকে স্মল পার্টে ডিভাইড করে কর। আমি একটা রেফারেন্স দিয়ে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম, কেউ ভাববে না যে আমি তোমাকে সেই জায়গাতে আসতে বলছি। এবার এখানে একটা বিষয় বলি, সবার জন্য, সে আমাদের ব্যাচের মধ্যে পড়ুক কিংবা সে আমাদের ব্যাচের মধ্যে না পড়ুক, প্রত্যেকের জন্য এই মে মাসে আমি একটা ব্যবস্থা করতে চলেছি, একটা সিস্টেম আনতে চলেছি। আমাদের ব্যাচের মধ্যে পরীক্ষা শুরু হয়েছে, এই যে ছোট 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 ভাগে বললাম না, আমরা প্রত্যেকটা ছোট ছোট ভাগ করে চ্যাপ্টার ধরে ধরে পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছি, যাতে ছেলেমেয়েরা ওইটুকু পার্টকে কভার করে পরীক্ষা দিতে পারে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই মে মাসে ওই পরীক্ষাটা আমি ইউটিউবের সবাইকে প্রোভাইড করব। তার জন্য কি করতে হবে দেখেন, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস এই অ্যাপটাকে ডাউনলোড করো প্লে স্টোর থেকে, নিচেও তুমি লিংক পেয়ে যাবে। সেই অ্যাপটাকে ডাউনলোড করার পরে ওপেন করে তুমি লগ ইন করে নাও, রেজিস্টার করে নাও তোমার মোবাইল নাম্বার দিয়ে, বা যেটা দিয়ে তোমার লগ ইন উইথ হোয়াটসঅ্যাপ এর নিচে মোর অপশনস থেকে মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্টার করে নাও। করে নেওয়ার পরে তুমি এরকম একটা হোম পেজ দেখতে পাবে, এই হোম পেজের একদম কর্নারে দেখবে, এই যে কর্নার জায়গাটা দেখবে, এখানে 3খানা একটা লাইন আছে, লাইনটার মধ্যে যাওয়ার পরেই তুমি এখানে দেখতে পাবে একটা সেকশন ফ্রি মেটেরিয়াল। এই ফ্রি মেটেরিয়ালটার মধ্যে যাবে, যাওয়ার পরে তুমি এখানে দেখবে ক্লাস 10-এর একটা করে পরীক্ষা দেওয়া রয়েছে, তুমি এটাকে একবারই অ্যাটেম্প্ট করতে পারবে। এটা যার স্ক্রিনশট সে একবার অ্যাটেম্প্ট করে নিয়েছে, সেই কারণে কিন্তু তার আর অ্যাটেম্প্ট নেই, একবারই অ্যাটেম্প্ট করতে পারবে, ভেবে চিন্তে অ্যাটেম্প্ট করবে। এই প্রথম পরীক্ষাটা চলতরিৎ এবং তাপের বেসিকের উপর আছে, আমি পরীক্ষা কোন কোন দিন কি সব বলে দিচ্ছি। এই পরীক্ষাটাকে তুমি দিতে পারবে, এই পরীক্ষাটা দেওয়ার পর তুমি আমাদের অ্যাপের মধ্যেই জেনে যাবে তোমার কটা উত্তর ঠিক হলো, কটা উত্তর ভুল হলো, তুমি কত নম্বর র্যাঙ্কে আছো, তোমার নাম্বার কত, পার্সেন্টাইল কত, তোমার কত সময় লেগেছে, সবকিছু তুমি জেনে যাবে। তুমি তোমার রিপোর্ট কার্ড পেয়ে যাবে অ্যাডভেঞ্চার একাডেমির তরফ থেকে। এবং এই সিস্টেমটা আমি সবার জন্য করেছি আমাদের ব্যাচের, আমি ইউটিউবের প্রত্যেককে এন্টায়ার মে মাসের জন্য বিষয়টাকে দিয়ে দিলাম। তোরা এখান থেকে মে মাসে টোটাল 4খানা পরীক্ষা দিতে পারবি। প্রথম পরীক্ষাটা এক্ষুনি গিয়ে তুই দিয়ে দিতে পারিস, যদি আমি বলবো পড়াশোনা করে তারপর দিবি, কারণ অ্যাটেম্প নষ্ট করবি না, চলতরি তার তাপের বেসিক আছে পুরোটা। দ্বিতীয় যে অ্যাটেম্পটা তুই করতে পারিস, মানে দ্বিতীয় যে পরীক্ষাটা তুই দিতে পারিস, সেটা হবে 23 তারিখ, অজৈব রসায়ন পুরো থাকবে আর তাপ পুরো থাকবে। অবশ্যই আমাদের ব্যাচের মধ্যে যেগুলো পড়ানো হবে আমরা সেই অনুযায়ী পরীক্ষাগুলোকে রেখেছি, অজৈব রসায়ন শেষ হয়ে যাবে, তারপরে তাপটা পুরো ওই একসাথে মিলিয়ে পরীক্ষা হবে। তারপরে 26 তারিখে তুমি দিতে পারবে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষা, আর 29 তারিখে তুমি দিতে পারবে, সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, টু বি অ্যানাউন্সড। এই পুরোটা তুমি এই মে মাসটার জন্য উইথাউট এনি কস্ট আমাদের অ্যাপের এই ফ্রি মেটেরিয়াল সেকশনটার মাধ্যমে দিয়ে দিতে পারবে। তার ফলে তোমার ওই যে বললাম একটা একটা জাস্ট বুস্ট করে দেওয়া কাউকে, ওই বুস্টটা কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম। আশা করতে পারি তুমি এইটুকু বুঝে গেছো, ঠিক আছে? ব্যাস, এইবার একটু বলি স্মল রিওয়ার্ডস। একটা ছোট্ট টার্গেট, 1 সপ্তাহের টার্গেট রাখো, 1 সপ্তাহ পরে ফিল আপ হলে মাকে বলো কিছু ভালো রান্না করে দিতে, খুব 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 ম্যাটার করে। তোমার যেটা খেতে পছন্দ তুমি বলো,
যে আমি 1 সপ্তাহের প্ল্যান বানিয়েছি, যদি আমি কমপ্লিট করতে পারি আমার এটা চাই। বলো, খাবার, অবশ্যই খাবার, বলো না আবার আইফোন, খাবার চাই, কিছু একটা এমন খাবার যেটা তুমি খেতে খুব পছন্দ করো, 1 সপ্তাহ ধরে খাবে না, ওই কমপ্লিট হবে তারপর খাবো। এগুলো খুব ম্যাটার করে ভাই, আমি তোকে বারবার করে বলছি, খুব ম্যাটার করে। ওই একটা সপ্তাহ যে তুমি স্যাক্রিফাইস করবে তোমার প্রিয় খাবারটাকে, সেটা ওই 1 সপ্তাহ পর ছোট্ট একটা কমপ্লিশনের পরে খাওয়ার একটা মজাই আলাদা। অলওয়েজ ইমাজিন ইউ দ্য বেটার ইউ। তুমি সবসময় চিন্তা করো তুমি কি হতে চাও। টাকা পয়সা ইনকাম করতে চাও, চিন্তা কর 1 কোটি টাকা থাকলে তুই কি করতে পারতিস। আরে 10 লাখ টাকা থাকলে তুই কি করতে পারতিস, 20 লাখ টাকা থাকলে তুই কি করতে পারতিস, চিন্তা কর। তারপরে প্ল্যান কর, তারপরে এক্সিকিউট কর, তারপরে ইমাজিন কর, তারপরে আবার খাট, গল্প শেষ। মেক আ কোর্স সেট আপ, নিজের টিচার চুজ কর ভাই। সব জায়গাতে এরকম ভাবে একবার এটা পড়বো, একবার ওটা পড়বো, একবার সেটা, পারফেক্ট প্ল্যান কর। বাংলার জন্য আমি এখানটা পড়ছি, এই কোচিংয়ে পড়ছি, এই ইউটিউব ফলো করছি, বা এই অনলাইন ব্যাচে পড়ছি, এই জায়গাটা ফলো করছি। ইংলিশের জন্য প্ল্যান কর, ফিজিক্যাল সায়েন্সের জন্য প্ল্যান কর। ফিজিক্যাল সায়েন্সের জন্য ধর তুই আমাদের এখান থেকেই ধর তুই একদম ডিটেলে পড়ছিস, আমাদের ব্যাচের মধ্যে পড়ছিস, তাহলে এই ব্যাচের মধ্যে পড়ছিস। আর প্র্যাকটিসের জন্য তোকে অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা রেগুলার ভিডিও প্রোভাইড করছে। ধর তুই অন্য কোথাও পড়ছিস একদম ডিটেলে, তাহলে অন্য কোথাও ডিটেলে পড়ছি। আর প্র্যাকটিসের জন্য অ্যাডভেঞ্চার একাডেমি আমি রেগুলার ফলো করছি, গল্প শেষ। তোরা বলবি দাদা এই চ্যাপ্টারটা কোথায় পাবো। আরে আমাদের চ্যানেলের মধ্যে 300টার কাছাকাছি ভিডিও করা আছে ভাই। অনেকে বলছে রাসায়নিকরণ, আর আগের বছরটা দেখে নে, সেমই তো জিনিস। পরীক্ষার মাধ্যমিকের আগে আগে দিয়েছিলাম ভাই, এই বছরই হয়তো দিয়েছি 26 সালেই। গিয়ে দেখ আপাতত, যতক্ষণ না এই বছরেরটা আসছে। প্ল্যান করতে হবে, প্রপার প্ল্যান করতে হবে। তোমার এই চ্যানেলের মধ্যে তুমি সব পাবে, সব প্র্যাকটিস, সব ওয়ান শট, সব। তোরা অ্যাডভেঞ্চার একাডেমির মডেল জানিস, ওয়ান শট কোয়েশ্চেন প্র্যাকটিস, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, এলএকিউ, ধরে ধরে সেপারেট প্রিপারেশন, 20 কোয়েশ্চেন সেট, তারপরে 5 মিনিট রিভিশন, পকেট ধামাকা, সুপার মক সেমিস্টার সামেটিভের আগে। যারা 11-12 পড়িস 35 নম্বরে সেট করাবো পরীক্ষার আগে, তোরা তো সব জানিস। তো সেগুলো গিয়ে গিয়ে কর, আগের বছরের গুলো, এই বছরের গুলো যেগুলো দিচ্ছি পুরো করতে থাক। ফার্স্ট সামেটিভের আগে ভরিয়ে দিয়েছি, সেকেন্ড সামেটিভের জন্য রেগুলার করছি, আগের বছরের পুরো ভরে পড়ে আছে, কি কর। কত প্র্যাকটিস করার জায়গা রেখে দিয়েছি, তার উপর আবার এখন রেগুলার প্র্যাকটিস করার জন্য আমাদের অ্যাপের পরীক্ষা, 4খানা পরীক্ষা তোদের সবাইকে দিয়ে দিলাম। 21 দিন রুলটাকে কন্টিনিউ কর, 21 দিনের মাথায় তুই বুঝতে পেরে যাবি তোর এটা অভ্যাস হয়ে গেছে। এটা স্বাভাবিক নিয়ম, এটা মানুষের সাইকোলজিক্যাল নিয়ম। 21 দিন যদি তুই কোনো একটা কাজকে টানা করতে পারিস, সেটা তো অভ্যাসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস, এট লাস্ট নো ইউর প্রায়োরিটি। ওই কথাটা যেটা বারবার বলেছি, তোমার যদি ইচ্ছাই না করে পড়াশোনা করতে, তোমার যদি পড়াশোনা করে কিছু হওয়ার ইচ্ছাই না থাকে, তুমি করতে পারবে না। তাহলে পড়াশোনাটাকে একটা সেকেন্ডারি অবজেক্ট হিসেবে রাখো, একটা সাবজেক্ট হিসেবে রাখো, যে আমাকে এতটা কমপ্লিট করতে হবে, এবং এফার্ট সেটাতে দাও যেটা তুমি হতে চাও। ব্যাস এইটুকু আমি বলবো, আর কিচ্ছু না। আজকের মতো এখানেই ছিল সমস্ত কিছু। তোরা যদি চাস আমাদের এখান থেকে ডিটেলে পড়বি, আমি এই ভিডিওটার মধ্যে এখানে কোনো ব্যাচের বিষয় বলবো না, কারণ এটা বলাটা ঠিক না, এটা অন্য ধরনের একটা ভিডিও ছিল। তোমরা সমস্ত ইনফরমেশন আমাদের পিন কমেন্টের মধ্যে গিয়ে ক্লাস 10-এরটা পেয়ে যাবে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি 6289360364। তুমি এই নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করেও তুমি জেনে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কিংবা কল করতে পারো, তুমি জেনে নিতে পারো। কিন্তু আমি তোমাকে বলবো, আগে নিজে ঠিক করো তুমি কি করতে চাও, প্রপারলি পড়তে থাকো। আমি এখানে কোনো কিছু বলতে চাই না। যারা 11-12 পড়িস, তারা 11-12 এর অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলটার মধ্যে চলে যা, দেখবি হয়তো আমি এখানে দুটোকে একসাথেই করছি, দুটো চ্যানেলই তুই এখানে দেখতে পাবি। ঠিক আছে, গিয়ে করে নে। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, আর দ্বিতীয়বার কিন্তু যেন বলিস না দাদা আমার পড়ার জন্য যাচ্ছে। চলো আজকের মতো এখানেই, টাটা, জয় ধামাকা।